হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরবি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ নববর্ষের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজ রান্না দিয়ে স্টার্ট করছি। এখন হচ্ছে এখানে পনির দিয়ে আলু দিয়ে একদম মাখা মাখা করে বানাচ্ছি। পনিরের তরকারি বলতে পারো বা কষা যাই বলো। এটা আমার শাশুড়ির জন্য আর আমার ঠাকুমা শাশুড়ির জন্য, কারণ তারা মাটন খায় না। আর আজকে যদি মাটন না হয় তাহলে তো পাতে আর নববর্ষই মনে হবে না, তাই না বলো? আর এই যে চলে এসছে আমাদের শো স্টাপার মটন। এখানে রয়েছে 1 কিলো মটন। এখন মটন আমি বানাবো হলো, দেখি কাঁঠাল দিয়ে বানানোর ইচ্ছা রয়েছে। যদি ননদ নিয়ে আসে তো কাঁঠাল মটন বানাবো আজকে, কাঁঠাল দিয়ে খাসির মাংস। তোমাদের অবশ্যই রেসিপি শেয়ার করব, টোটাল রেসিপিটা দেখতে থাকো ভিডিওটি। আর এখানে রয়েছে এই যে টমেটো তেঁতুল দিয়ে হবে চাটনি, গুড় রয়েছে তো। আর ভাজাতে থাকবে হয়তো পটল ভাজা, তো পটল আনতে গেছে। বাস একদম মানে সিম্পল রান্না যাতে আমরা খেতে পারি। তো বন্ধুরা, আমাদের ওখানে আজকে হোটেল চলছে, তো হোটেলেও রান্না হচ্ছে। তাই আমার মা আমাকে বললো, মানে শাশুড়ি মা, যে আমাকে ডিম আরও করতে হবে। ওই ডিমটা শেষ হয়ে গেছে। তো যাই হোক, দাঁড়াও। তো আমার পনিরের তরকারি কমপ্লিট। চলো পনিরের তরকারিটা নামিয়ে নিই। এই যে বন্ধুরা, আমার পনিরের তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। আশা করি ভালো লাগবে। আর এখন এগুলো করবো, এগুলো কিচ্ছু হয়নি জানো বন্ধুরা, এখন বাজে 1:30। তো চলো ঝটপট রান্না করি। আর ওইদিকে বসিয়েছি আমি, কি বলে ওটাকে, ডিম সেদ্ধ দোকানের জন্য বসিয়েছি। দোকানের বানানো হয়েছিল, তো ওটা শেষ হয়ে গেছে, আবার বসালাম। জাস্ট তোমরা আমার অবস্থাটা দেখো, কি অবস্থা। যাই হোক, রান্নাবাড়ি করে তারপরে ফ্রেশ হয়ে তারপরে একটু সাজুগুজু করব। আর আজকেও মেলাতে যাব, অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ঝটপট রান্নাটা শুরু করা যাক। মানে শুরু তো করেই দিয়েছি, পনির হয়ে গেছে, এখন না চাটনি বসাবো। চাটনিটা হয়ে গেলে তারপরে বসাবো মাটন, কারণ ভাজার জন্য ওগুলো এখনও আসেনি, মানে বাজারে যাবে। আজকে আমাদের হোটেল চলছে, তো সবাই খুব ব্যস্ত, তো ওর ফাঁকে ফাঁকেই করতে হচ্ছে। তো চলো সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। তো এই যে বন্ধুরা দেখো, আমি মাটন বসিয়ে দিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর সেখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আমার এখন হাতের কাছে তেজপাতা নেই, তাই তেজপাতাটা স্কিপ করে গেলাম। তো চলো এটাকে হালকা হালকা করে এখন ভেজে নিই, ব্রাউনিশ করে ভেজে নেব। আর এই দেখো, তখন আমি না মাংস ম্যারিনেট করে রেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে, আর আমরা গোটা রসুন খেতে ভালোবাসি, যার জন্য আমরা দেখো এখানে 4টা রসুন দিয়ে দিয়েছি, ভাগযোগ করে খেয়ে নেব। আর এই যে এখানে সব মশলা কড়াই আছে, আমি অল্প অল্প দিয়ে এখানে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। তো আর বাদবাকি মশলা কষানোর সময় দিয়ে দিব। আর এখানে টমেটো কুচি করে রেখেছি, তো টমেটোটাও দিয়ে দিব। এই যে আলু ভেজে রেখেছি। তো চলো করতে থাকি আর তোমাদের দেখাতে থাকি। তো গাইজ দেখো, এখানে মাটন তো কষানো শুরু হয়ে গেছে। কি দুর্দান্ত লাগছে, কালকের মাটনটা হেভি হয়েছিল, সবাই খেয়ে খুব ভালো বলেছিল। আর এই দেখো, আমি এখানে এখনও কষানো চলছিল। পুরো প্রসেসটা তোমাদেরকে দেখাবো বলেছিলাম, কিন্তু মানে আমি দেখাতে পারিনি, কারণ বাড়িতে সকলে ছিল। আর তার মধ্যে কালকে আমাদের যে বলছিলাম যে আমাদের বাড়িতে হোটেল আছে, তো হোটেল চলছিল, কালকে বন্ধ রাখা হয়নি, যার জন্যে আমি ভালোভাবে ভিডিও করতে পারছিলাম না। সকলে আসছিল বারবার, একটু জানি কেমন লাগছিল। তো ওই যেমন তেমন আজও ভয়েস ওভার দিচ্ছি, তো অনেকেই বাড়িতে রয়েছে। ভিডিওটা অনেক ছোটো হয়েছে, কিন্তু আমি শুধু তোমাদের সাথে শেয়ার করেছি আমরা কী কী খাওয়া দাওয়া করেছি। নববর্ষে খাওয়া দাওয়া ছাড়া আর কি রয়েছে বলো, কিন্তু কোথাও যাইনি, আমি বাড়িতেই ছিলাম। না, মুখ নিচ্ছে না, ওর ফেস তো রিভিল লাগে। দারুণ হয়েছে, দারুণ একদম। তো গাইস, এখন বাজে 5:17, আর আমি এখন লাঞ্চ করতে বসেছি মাটন দিয়ে।
নিজে বানিয়েছি, তাও বলছি খুব টেস্ট হয়েছে। তোমাদের পুরো রেসিপিটা শেয়ার করতে পারিনি, তার জন্য সো সরি, খুব ব্যস্ত ছিলাম আমি। জল তো চলো খেয়ে নিই, তারপর পরে যদি সন্ধ্যাবেলা কোথাও যাই, কোথায় যাই না যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো বন্ধুরা আর কোথাও যাওয়া হয়নি, আমি বাড়িতেই ছিলাম, আর কিছু ভালো লাগছিল না, রাত্রেও খাওয়া দাওয়া করেছি, শেয়ার করিনি। অন্যদিন আবার আসবো, আজ আসি, বাই।